নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,519। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি শুক্রবার কী করে -72 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে? দেখো প্রথমেই বলি এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? তো দেখো নিফটি কী করে 72 পয়েন্ট শুক্রবার দিন নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম? নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল এই যে জোনটা একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 23,555 থেকে 23,488। এই যে জোনটা সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করছে নিফটিতে। ঠিক আছে? যদি ক্লোজিং বেসিসে নিফটি এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো নেক্সট যে সাপোর্টগুলো বলবো সেই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে নিফটিতে। ঠিক আছে? তো এই সাপোর্টগুলোকে যদি ব্রেকডাউন করে 23,555 থেকে 23,488, এটা একটা সাপোর্ট জোন এবং ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,388। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে 23,055। ঠিক আছে? কারণ এই সাপোর্টের পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055, কারণ এটা একটা এর মাঝে কোনো সাপোর্ট নেই ক্লোজিং বেসিসে। ঠিক আছে? তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055। দেখো মার্কেট যদি কী করে এই ক্লোজিং বেসিসে এই নিচে যদি ট্রেড করতে থাকে, এই যে দুটো লেভেল বললাম 23,555 থেকে 23,488, এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ক্লোজিং করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে? তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কি? নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে? নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এই লেভেলের কাছে এসছে, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে? যে জোনটা হচ্ছে 23,888। ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। মার্কেট কী করেছে রেজিস্ট্যান্সের কাছে, এখানেও প্রিভিয়াস দিনেও যদি দেখি এখানে এসে রেজিস্ট্যান্স নিয়েছে। মার্কেট এবারও কী করেছে, মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে এসে রেজিস্ট্যান্স নিয়েছে এবং রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট এই যে জোনটার এই জোনের উপর কিন্তু কনসোলেট করছে। ঠিক আছে? 23,888 থেকে 23,555, এই যে 300 পয়েন্টের একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি কী করছে, একটা চ্যানেল বানানোর চেষ্টা করছে। ঠিক আছে? যদি মার্কেট কী করে, এই যে আগের দিন বলেছিলাম যে এই যে এখানে একটা যদি দেখি, এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে রেজিস্ট্যান্সের কাছে। ঠিক আছে? শুটিং স্টার একটা প্যাটার্ন বানিয়েছে রেজিস্ট্যান্সের কাছে। যদি মার্কেট এই প্যাটার্নকে ফলো করে তো নেক্সট কী করবে, মার্কেটের যে টার্গেট বললাম সেই টার্গেট কিন্তু ডাউন সাইডের দিকে আসতে পারে। ঠিক আছে? যদি মার্কেট এটাও যেমন একটা পসিবল, তেমন আরেকটা যেমন পসিবল রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা রয়েছে। ঠিক আছে? যেহেতু রেজিস্ট্যান্সের কাছে এসছে মার্কেট, রেজিস্ট্যান্সের কাছে যদি এখানে কনসোলেট করতে থাকে, ঠিক আছে, এখানে যদি কনসোলেট করতে থাকে 2-3 দিন কনসোলেট করার পর যদি এখানে এই যে রেজিস্ট্যান্স এটাকে যদি ব্রেকআউট করে 23,888-কে যদি ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, তাহলে নেক্সট যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বলবো সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? যদি 23,888-কে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055। যদি 24,055-কে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। 24,222 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে ক্লোজিং বেসিসে, দেন এখানে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে? নেক্সট রেজিস্ট্যান্স অবধি, কারণ 24,222-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো মার্কেটে বলা যেতে পারে যে এখানে একটা বুলিশ মোড অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে? তো দেখো নিফটি কী করে। ঠিক আছে? নিফটি যদি এই যে রেজিস্ট্যান্স বা সাপোর্টগুলো বললাম সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স সেরকম যদি কোনো প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক বানাতে থাকে তো মার্কেটের যে রেজিস্ট্যান্স বা সাপোর্টগুলো বললাম সেখানে কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে? আর অবশ্যই তুমি যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড ইগনোর করে দাও। দেখো নিফটি যতক্ষণ মার্কেট কী করছে, তো পসিবল দুটো পসিবলই ছিল। একটা হচ্ছে কি শুটিং স্টার করে মার্কেট নিচে আসতে পারে, আর একটা পসিবল কী রয়েছে, মার্কেট এখানে কনসোলেট করে কিন্তু এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করতে পারে। ঠিক আছে? পসিবল কিন্তু এখানে দুটো চান্সই দুটোই রয়েছে। তো মার্কেট দেখো মার্কেট কী করে। ঠিক আছে? দেন সেই অনুযায়ী তোমার সেট আপ অ্যাক্টিভ হলে তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। ঠিক আছে? তো মার্কেট এখন অবধি কী করেছে, এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টকে রেসপেক্ট করছে এবং রেসপেক্ট করার পর মার্কেট যদি দেখি এইখানে কনসোলেট করার চেষ্টা করছে। ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের মধ্যে কনসোলেট করার চেষ্টা করছে এবং রেজিস্ট্যান্সের মধ্যে কনসোলেট করার চেষ্টা করার পর যদি মার্কেট আপসাইডে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেট বেরিয়ে আসতে পারে। ঠিক আছে? যতক্ষণ মার্কেট কী করছে এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। ঠিক আছে? ক্লোজিং বেসিসে এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ঘোরাফেরা করছে ততক্ষণ মার্কেটকে দেখো মার্কেট কী করে। ঠিক আছে? কারণ এখানে একটা 300 পয়েন্টের রেঞ্জ, মার্কেট যতক্ষণ না কী করছে এই রেঞ্জ থেকে আপ সাইডে ব্রেকআউট বা নিচের সাইডে ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু সেভাবে মুভ নাও পেতে পারো। ঠিক আছে? তো এই জায়গাটাকে একটা প্রিমিয়াম ডিকে করার জায়গা এবং তোমাকে ট্র্যাপ করার জায়গা। তো এই জায়গাটাকে অ্যাভয়েড করো, একটা চ্যানেল সাইডওয়েজ চ্যানেল, তো এই চ্যানেলটাকে অ্যাভয়েড করো। যেদিন মার্কেট এই চ্যানেলের উপরে বা নিচের সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে দেন যদি সেটা অ্যাক্টিভ হয় তবে তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ এই চ্যানেলটিকে অ্যাভয়েড করো। কারণ এই চ্যানেলের মধ্যে যদি ট্রেড করতেই হয় তো খুব কম কোয়ান্টিটিতে 1-2 লটে কম যদি ট্রেড করতে পারো তবে এইখানে ট্রেড করতে পারো, আদারওয়াইজ ইগনোর করলেও কোনো কিছু যায় আসে না। তো দেখো মার্কেট কী করে সোমবার দিন, যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবে তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।